মিশরে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেল। দরবারে যখন প্রবেশ করলো, করে বললেন, হে আজিজে মিশর বাদশাহ, আমাদেরকে এবং আমাদের পরিবারকে কঠিন দুঃখ কষ্ট বেদনা এবং অভাব অনটন স্পর্শ করছে, এবং আমরা আপনার কাছে অপ্রচলিত কিছু সামানা নিয়ে আসছি। আপনি আমাদেরকে আমাদের সামানা পুরাপুরি দেন, ওয়াতাসাদদাক আলাইনা, এবং আমাদের উপর সদকা করেন। কি কইছে? আমাদের মালটা আমরা যা নিয়ে আসছি, আসলে ওনারা যে টাকাটা নিয়ে গেছিলেন ওনাদের কাছে আর কিচ্ছু ছিল না। এমন কিছু টাকা নিয়ে গেছিলেন যে টাকাগুলো বাজারে চলে না, অচল পয়সা থাকে না কিছু, এই অচল টাকা, অথবা লিখছে ঘরের কিছু সামানা, এগুলো নিয়ে গেছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعيد وأنا به زعيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين الحمد لله মহান মালিক রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এই জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সবচাইতে দামি ও শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি ভাইরা, আমাদের আলোচনা চলছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে। আমরা আলোচনার শেষের দিকে আছি। সর্বশেষ আমাদের যে আলোচনা শেষ হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই বিনিয়ামিনকে কৌশল করে নিজের কাছে রেখে দিলেন। এই জায়গায় তো শেষ হয়েছিল। আর ওনার ভাইয়েরা কি আবেদন করছিল? ওনার ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করছিলেন যে বাদশাহ, আমাদের বাবা খুবই বৃদ্ধ, আপনি আমাদের এই ছোট ভাইয়ের জায়গায় আমাদের যে কোনো একজনকে ধরে রাখেন, বন্দি করে রাখেন। আমরা তো আপনাকে বড় দয়াকারী নেককার মানুষ দেখতে পাচ্ছি। এই কথা ভাইরা আবেদন করছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আবেদন শুনে কি বলছিলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের এই আবেদন শুনে বললেন, ক্বালা মাআযাল্লাহ আন নাখুযা ইল্লা মা ওয়াজাদনা মাতা'না ইনদাহু ইন্না ইযাল লাযালিমুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে
আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই যে আমরা যার সামানের মধ্যে, যার আসবাবপত্রের মধ্যে আমাদের চুরিকৃত মাল পেয়েছি, তাকে ছাড়া অন্য কাউকে যদি আমরা বন্দী করে রাখি, তাহলে নিশ্চয়ই আমরা জুলুমকারী হব। কি কইছে? আমরা জুলুমকারী হব। আসলেও তো এটা কেমন নিয়ম? একজন অন্যায় করছে আর একজনকে ধরা, যদি স্বেচ্ছায় কেউ বরণ করে তারপরেও তো এটা মানা যায় না। আর দ্বিতীয়ত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেও তো নিয়ম ছিল এটা, চুরির মাল যার মালের মধ্যে পাওয়া যাবে তাকেই শাস্তি দিতে হবে। কাজেই আমরা অন্য কাউকে শাস্তি দিতে প্রস্তুত না। যদি আমি অন্য কাউকে শাস্তি দেই তাহলে আমি জুলুমকারী হয়ে যাব। ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে নিরাশ হয়ে গেলেন। فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف। তারা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিরাশ হয়ে গেলেন, তো একটু সরে গিয়ে ওখানে পরামর্শ করার জন্য বসে গেলেন। ওখান থেকে এসে নির্জনে একটা জায়গায় খলাসু নাজিয়া, পরস্পর পরামর্শ করার জন্য বসলেন যে এমত অবস্থায় কি করা যায়। বড় ভাই আবার স্মরণ করে দিলেন, ক্বালা কাবীরুহুম, তাদের বড়জন বললেন, আলাম তা'লামু, তোমরা কি জানো না যে তোমাদের বাবা এখানে আসার আগে তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলার নামে অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা বিনিয়ামিনকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। সাথে সাথে বড় ভাই স্মরণ করায় দিলেন, ওমিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ, যে ইতিপূর্বেও তোমরা ইউসুফের ব্যাপারে এরকম সীমালঙ্ঘন করেছিলে। বড় ভাই কি বলছে? ইউসুফের ব্যাপারেও তো বাবার কাছ থেকে এরকম অঙ্গীকার নিয়ে আসছিলে, সেখানেও সীমালঙ্ঘন হয়েছিল। এখন তোমরা আবার বিনিয়ামিনের ব্যাপারে অঙ্গীকার করে অঙ্গীকার রক্ষা করবে না। এ কথা বলে বড় ভাই ইহুদা খুবই লজ্জিত শর্মিন্দা হয়ে বললেন, فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين। বড় ভাই এবার বললেন যে আমি মিশর থেকে যাব না। কি কয়? আমি বিনিয়ামিনকে না নিয়ে মিশর থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে নিজে যাওয়ার অনুমতি না দিবেন, অথবা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার পক্ষে কোনো ফয়সালা করে দিবেন। মানে বড় ভাইয়ের আগের ঘটনা, ইউসুফের ব্যাপারে যে একটা ঘটনা ঘটছিল, এটা নিয়ে খুবই লজ্জিত শর্মিন্দা যে ইউসুফের ব্যাপারে যেটা ঘটছে, বিনিয়ামিনের ব্যাপারে এটা ঘটুক, আমি এটা চাই না। কাজেই আমি মিশর থেকে যাব না। হয় আমার বাবা আমাকে যাইতে বলবে, না হয় আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার বাবার কাছে কোনো কিছু বলে দিবেন, আমার ব্যাপারে ফয়সালা করে দিবেন যে আমার এই মুহূর্তে করণীয় কি। আর আল্লাহ তাআলা তো হলেন উত্তম ফয়সালাকারী। এ কথা বলে ছোট ভাইদেরকে উনি বলে দিলেন, ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক। ভাইদেরকে বললেন যে যাও, তোমরা বাবার কাছে যাও। হ্যাঁ, বাবার কাছে তোমরা চলে যাও, যে বলো বাবা আপনার ছেলে চুরি করেছে। কি কবে? বাবার কাছে গিয়ে বলো যে বাবা আপনার ছেলেকে তো আমরা নিয়ে গিয়েছিলাম, অঙ্গীকারও করছিলাম, কিন্তু বিনিয়ামিন চুরি করছে ওখানে গিয়ে।
ঘটনা তো এরকমই ঘটছে, সত্য মিথ্যা তো আর এখানে ওনাদের সামনে নাই। তো তোমরা গিয়ে বাবার কাছে বলো যে আব্বা আপনার ছেলে চুরি করছে, আর আমরা তাই বলতেছি আপনাকে যা আমরা দেখছি চোখের সামনে, আর অদৃশ্যে যেটা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই। তাদের কথা তো সত্য নাকি? তারা তো দেখছে, চোখের সামনে দেখছে বিনিয়ামিনের সামানা থেকে চুরির মাল বের হয়েছে, এটা জানা কথা। কিন্তু আসলে বিনিয়ামিন চুরি করছে কিনা, তার এখানে কোনো দোষ আছে কিনা, এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই। সাথে সাথে এই ভাইয়েরা এ কথাও জানতেন যে বাবা আমাদের কথা বিশ্বাস করবে না, যেহেতু ইউসুফের ব্যাপারে একবার খেয়ানত হয়েছে। এখন ওনাদের প্রত্যেকের মনের মধ্যে এটা ছিল যে বাবা এবারও আমাদের কথা বিশ্বাস করবেন না। এই জন্য একটু জোর দিয়ে নিজেরা যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য বাবার সামনে আর দুইটা প্রস্তাব রাখছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দুইটা প্রস্তাব রাখছে। কি? ওয়াসতালিল ক্বরয়াতাল্লাতী কুন্না ফীহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফীহা ওয়া ইন্না লাসাদিকুন। সাথে সাথে বলছে যে বাবাকে জিজ্ঞাসা করতে বলবে যে বাবা আপনি ওই গ্রামের মানুষের কাছে, ওই জনপদের লোকদের কাছে জিজ্ঞাসা করেন যে গ্রামে আমরা ছিলাম, যে এলাকাতে আমরা ছিলাম। আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তো মিশরের যেখানে আমরা ছিলাম ওখানে আপনি এসে জিজ্ঞাসা করেন মানুষদের কাছে, অথবা আমরা যে কাফেলাকে সাথে নিয়ে মিশর থেকে কিনানে আসলাম ওই কাফেলার লোকদের কাছে জিজ্ঞাসা করে দেখেন আমরা সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি। ওই গ্রামের মানুষের কাছে যে জিজ্ঞাসা করেন, এলাকার মানুষের কাছে, আর না হলে মিশর থেকে যে কাফেলা আমাদের সাথে কিনানে আসছে ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। যদি আপনার বিশ্বাস না হয়, আর নিশ্চয়ই আমরা সত্যবাদী, অবশ্যই আমরা এখানে সত্য কথা বলতেছি, এই কথাটা বাবাকে ওনারা জানিয়ে দিলেন। ভাইরা এসে বাবার কাছে বিস্তারিত ঘটনা বলে দিছে। বাবা এই ঘটনা হয়েছে, এই অবস্থা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করলেন না তাদের কথা। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখানে যে কথা বলছিলেন এখানেও সেই কথা বললেন। আরে এটা তো তোমাদের মনের বানানো কল্প কাহিনী, তোমাদের মনের বানানো কাহিনী। কাজেই আমার এখন কর্তব্য হলো আমি আমার ধৈর্য ধারণ করব, আমার জন্য ধৈর্য ধারণ করাটাই উত্তম। আর আল্লাহ তাআলা অতি সত্বর তাদের সবাইকে আমার কাছে নিয়ে চলে আসবেন। এবার কি বলতেছে, বিশ্বাস তো করে নাই, কিন্তু উনি কি বলতেছে যে হতে পারে আল্লাহ তাআলা বিনিয়ামিন, ইউসুফ সবাইকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন, কেননা আল্লাহ তাআলা মহাজ্ঞানী, সর্বজ্ঞ। উনি তাফসীরের কিতাবের মধ্যে লিখছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম কঠিন একটা পরীক্ষার মধ্যে কেন ফেললেন। মাঝখানে কিন্তু 40 বছর অতিবাহিত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারানোর পরে কয় বছর? মাঝখানে 40টা বছর অতিবাহিত হয়ে গেছে। এই 40 বছর উনি কাঁদতে কাঁদতে ওনার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন, খুব মর্মবেদনা। আল্লাহ তাআলা ওনাকে কেন এই কষ্টে ফেললেন, তাফসীরের কিতাবের মধ্যে একটা রিওয়ায়াত উল্লেখ করা হয়েছে। একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ।
এই তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহ তাআলার সাথে একান্তে কানে কানে কথা বলা, আল্লাহ পাকের কাছে একান্তে কোনো কিছু চাওয়া, আল্লাহ তাআলার কাছে নির্জনে নিজের কথা বলা, নিজেকে তার কাছে সঁপে দেওয়া। এই নামাজ পড়তেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পাশে ঘুমিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক ডাকার আওয়াজ শুনে নামাজ থেকে ওনার মনোযোগ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি চলে গেছে। ওনার সমস্যা এতটুকু যে উনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছিলেন, এখানে মনোযোগ পুরোটা কার দিকে থাকবে? আসমানওয়ালার দিকে থাকবে। নামাজে তো এটাই। তাকবীরে তাহরিমা মানে কি? তাকবীরে তাহরিমা মানে হলো আমার বাইরের সব কিছু হারাম। এখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলি না, এর মানে কি? এই তাকবীর হলো হারামকারী তাকবীর। বাইরে আমার যত রকম মশগালা থাকুক সব আমার জন্য এখন হারাম হয়ে গেছে। এখন আমি আমার মাহবুবে রব্বানির সামনে দাঁড়িয়ে আমি আমার নিজেকে মিটিয়ে দেওয়া, আমার পুরাটা সময় উনি আমার সামনে থাকবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মনোযোগটা শুধু ওনার নাকের ডাক আওয়াজ শুনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মনোযোগটা গেছে। এখানে ওনার ত্রুটি হলো এতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য এটা পছন্দ করেন না। বললেন, দেখো ফেরেশতারা, আমার প্রিয় বান্দা, আমার মাহবুব বান্দা, সে নামাজের মধ্যে আমার দিকে মনোযোগ না দিয়ে ইউসুফের দিকে মনোযোগ দিছে। আমি আমার ইজ্জত সম্মান বড়ত্বের কসম করে বলতেছি, আমি তার চোখের জ্যোতি উৎপাটিত করে দিব এবং সে যার দিকে নামাজের মধ্যে মনোযোগ দিছে তার মধ্যে আমি লম্বা সময়ের একটা বিচ্ছিন্ন কায়েম করে দিব। লম্বা একটা সময় তার থেকে আমি তাকে পৃথক করে দিব। এই কারণেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষা। আমার কথা বুঝতেছেন? এই এতটুকু ওনার ত্রুটি ছিল যে উনি নামাজের মধ্যে একটু ছেলের দিকে মনোযোগ দান করছেন। এতটুকু ত্রুটির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় পরীক্ষা, এটা কত বিশাল পরীক্ষা। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কোন ত্রুটির কারণে কি হবে আমরা কিছুই কিন্তু জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের শান ও মানের খেলাফ হয়ে গেলেই পরীক্ষার মধ্যে পড়ে যেতে হবে। নাক ডাকার আওয়াজ, পাশে ঘুমাচ্ছে, যাইতেই পারে, কিন্তু আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার কাছ থেকে এটা বরদাস্ত করেন না। ওই যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির কাহিনী শোনেননি? যে আল্লাহ তাআলার মর্জির একটু খেলাফ হয়েছে, বিশাল বড় পরীক্ষার মধ্যে ওনাকে ফেলে দিছে। কি পরীক্ষা? আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি 1.5 লক্ষ যার মুরিদ, জুনায়েদ বাগদাদি, শিবলি নোমানি, এত বড় বড় বুজুর্গ যার মুরিদ, উনি মুরিদদের বিশাল বহর নিয়ে এক জায়গা দিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে একটা খ্রিস্টান পল্লীর পাশ দিয়ে যাওয়ার সময় ওনার মনের মধ্যে শুধু এতটুকু হয়েছে যে মানুষগুলো কত নির্বোধ আর বোকা, এই মূর্তিগুলোর পূজা করতেছে, জড়পদার্থ যার কোনো কার্যক্ষমতা নাই। এই কথাটা ওনার মনের মধ্যে আসছে, একটু গর্ব ভাব চলে আইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই অহংকারের শাস্তি স্বরূপ ওনাকে এত বড় শাস্তি দান করছে, যেটা আমাদের জন্য শিক্ষণীয়। কিছুদূর যাওয়ার পরে এই খ্রিস্টান পল্লীর একটা সুন্দরী মেয়ের প্রতি ওনার দৃষ্টি পড়ে গেছে।
ওনার এই মেয়ের প্রতি দৃষ্টি দিছে, আর ওনার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এক দৃষ্টিতে ওনার দিল এতটা পাগল পারা হয়েছে ওই মেয়েটার জন্য, উনি ওই মেয়েকে পাওয়ার জন্য এখন সব কিছু করতে প্রস্তুত। সাথে সাথে ওই মেয়ের বাবার কাছে গিয়ে প্রস্তাব দিছে, এই মেয়েকে আমি বিয়ে করতে চাই। বলে, আমার মেয়েকে বিয়ে করার জন্য শর্ত হলো তোমাকে খ্রিস্টান হতে হবে, আর আমার এই যে শুকরের পাল এটা 1 বছর চালাইতে হবে, এগুলো 1 বছর চড়াইতে হবে। বলে, আমি তৈরি। উনি সব কিছু ত্যাগ করে ওই মেয়েটাকে বিবাহ করছে। ওনার মুরিদানরা সব কান্নাকাটি করতেছে, আল্লাহ কি হবে, কি হলো? উনি বলেন, এই সময়টার মধ্যে আমার মাত্র একটা হাদিস এবং একটা আয়াত আমার মুখস্থ ছিল, আর সব কিছু আমি ভুলে গেছিলাম। পরবর্তীতে মুরিদদের কান্নাকাটি আল্লাহ তাআলা আবার ওনাকে ওই মাকাম দান করছেন, সব কিছু ছেড়ে আবার ওই মাকামে উনি ফিরে পাইছে। তো ওনাকে এই যে শাস্তিটা দেওয়া হলো ভাই, একটুখানি ওনার মনের মধ্যে আসছিল, একটু অহংকার ভাব আসছিল, এগুলো কি করে, এই মানুষগুলো কি করতেছে? কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি কত বড়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে একটু মনোযোগটা অন্যদিকে দিছে, আল্লাহ পাকের পরীক্ষাটা কত বড় চিন্তা করেন। এই জন্য আমাদের কর্তব্য হলো আমাদের কথা কাজ সবটাই এমন যেন না হয় যে আমার একটা কথার কারণে আমার মাওলার খেলাফ হয়ে গেছে ওইটা, আর মাওলা আমাকে কঠিন থেকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিছে। আমি তো বলি ভাই, বিপদে পড়ে গেলে এটা খুঁজবেন আমার কোন ত্রুটির কারণে এই বিপদটা হলো আমার উপরে। কথা বুঝছেন? অবশ্যই আমার আপনার দ্বারা কোনো ত্রুটি হয়েছে, অবশ্যই কোনো অন্যায় হয়েছে, এমন কোনো কাজ আমার দ্বারা হয়েছে যে কারণে আল্লাহ তাআলা আমাকে মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে। এটা খুঁজে বের করবেন, আর দিল দিমাগ সবসময় আসমানওয়ালার দিকে রাখবেন। দেখবেন বিপদে পড়েও একটা শান্তি অনুভব হবে, বিপদে পড়েও একটা কি হবে, শান্তি অনুভব হবে। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষার মূল কারণ ছিল এটা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বলে দিলেন, এটা তোমাদের মন গড়া কাহিনী, তোমাদের মন গড়া কাহিনী, এটা আমি ধৈর্য ধারণ করব। এবং সবশেষ উনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফের জন্য আমার আফসোস, অবিয়াদাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কাঁদতে কাঁদতে, দুঃখে কাঁদতে কাঁদতে, দুঃখ বেদনায় ওনার চোখ সাদা হয়ে গেছিল, মানে চোখের জ্যোতি কমে গেছিল। কাঁদতে কাঁদতে, দুঃখ পাইতে পাইতে ওনার চোখের জ্যোতি কমে গেছিল। এবং উনি ছিলেন বড় মর্মবেদনা ক্লিষ্ট একজন মানুষ, খুব ব্যথা পাইছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জন্য। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউসুফের জন্য তখন আফসোস করতেছেন, আজকে 40 বছর হয়ে গেছে, আপনি এখনো ইউসুফের জন্য কান্নাকাটি করেন, আফসোস করেন, কষ্ট করেন। সন্তানরা তখন বললেন, ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। সন্তানরা বলল, আল্লাহর কসম বাবা, আপনি তো দেখতেছি ইউসুফের স্মরণ থেকে কখনো নিবৃত্ত হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মরণাপন্ন হন অথবা আপনি মৃত্যুবরণ করেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। উনি বললেন যে আমি আমার সব দুঃখ কষ্ট বেদনা সব কথা আমি আল্লাহ তাআলার কাছে বলতেছি, এবং আমি যা জানি তোমরা তা জানো না। আসলে তখন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারানোর পরে
ওনার দিলের মধ্যে অনেক বিষয় ভুলিয়ে দেওয়া হয়েছিল। একবারও সন্তানদেরকে বলে নাই যে খুঁজে নিয়ে আসো, খুঁজতে যাও। কিন্তু এখন এই পরীক্ষার সমাপ্তির দিকে এই জন্য উনি বুঝতে পারতেছিলেন যে আল্লাহ তাআলা ইউসুফ বিনয়ামিন উভয়কে আমার দিকে ফিরিয়ে দিবেন। এটা বুঝতে পেরেই উনি ওনার সন্তানদেরকে আবার নির্দেশ দিলেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তায়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। হে আমার ছেলেরা, তোমরা যাও, মিশরে চলে যাও, মিশরে আবার যাও, যে ইউসুফ এবং তার ভাইকে খোঁজ করো। কি কইছে? বিনিয়ামিন তো মিশরে আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে আছে, এটা কে বলে দিছে ওনাকে? হ্যাঁ, বিনিয়ামিনকে তো মিশরে রেখে আসছে, এটা তো জানা কথা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও যে মিশরে, এটা কি করে জানলেন? এখন হলো মিলনের সময়। আরো বলে দিলেন, এই শোনো, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ পাকের রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়ে যায়। ভাইরা দ্বিতীয়বার আবার মিশরে গেলেন। فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين। তারা আবার মিশরে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেল। দরবারে যখন প্রবেশ করে বললেন, হে আজিজে মিশর বাদশা, আমাদেরকে এবং আমাদের পরিবারকে কঠিন দুঃখ কষ্ট বেদনা এবং অভাব অনটন স্পর্শ করছে, এবং আমরা আপনার কাছে অপ্রচলিত কিছু সামানা নিয়ে আসছি। আপনি আমাদেরকে আমাদের সামানা পুরাপুরি দেন, ওয়াতাসাদদাক আলাইনা, এবং আমাদের উপর সদকা করেন। কি কইছে? আমাদের মালটা আমরা যা নিয়ে আসছি, আসলে ওনারা যে টাকাটা নিয়ে গেছিলেন ওনাদের কাছে আর কিচ্ছু ছিল না। এমন কিছু টাকা নিয়ে গেছিলেন যে টাকাগুলো বাজারে চলে না, অচল পয়সা থাকে না কিছু, এই অচল টাকা, অথবা লিখছে ঘরের কিছু সামানা, এগুলো নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলতেছে আমাদেরকে আবার আপনি আমাদের খাদ্যের বরাদ্দ দেন, অথবা আমাদের উপর একটু সদকা করেন, আমাদের প্রতি একটু দান করেন, দয়া করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা দানকারীদের প্রতিদান দিয়ে থাকেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, ভাইরা যখন এরকম করুণভাবে ওনার কাছে আবেদন করছে, তখন উনি ওনার পরিচয় দিতে এখন বাধ্য হয়ে গেছে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে পরিচয় দেওয়া যে নিষেধ ছিল, এখন সেটাও তুলে নেওয়া হয়েছে। এই সময়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে মিশরের বাদশার কাছে একটা চিঠি গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আজিজে মিশর ওনার কাছে এই সময় একটা চিঠি লিখছেন, মিন ইব্রাহিম মিন ইসহাক মিন ইয়াকুব সফিউল্লাহ ইবনে ইসহাক জবিহুল্লাহ ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ ইলা আজিজে মিশর। এই চিঠিটা ইয়াকুব সফিউল্লাহ ইসহাক জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর পুত্রর পক্ষ থেকে আজিজের মিশরের কাছে যাচ্ছে। উনি চিঠিতে লিখছেন নানান রকম বিপদ বালা মুসিবত দ্বারা পরীক্ষার সম্মুখীন হওয়া, এটা আমাদের পারিবারিক একটা ঐতিহ্য। আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে পরীক্ষা করছে। আমার বাবা ইসহাক, তাকেও পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে।
আর আমার সন্তান যে আমার ছিল খুবই প্রিয় ইউসুফ, তাকে আমার কাছ থেকে দূর করার মাধ্যমে আমার পরীক্ষা নেওয়া হয়েছে। এখন আমার চোখটাও নষ্ট হয়ে গেছে। আমার যে সান্ত্বনা দেওয়ার মতো একজন ছেলে ছিল বিনিয়ামিন, সেও এখন আমার কাছে নাই। আমি বলছি, আপনি শোনেন, আমরা নবী পরিবারের সন্তান, নবীর বংশধর। আমরা চোর নই, চুরি করার স্বভাব নিয়ে আমাদের সন্তানরা জন্মগ্রহণ করে নাই। এই চিঠি যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ছেন, অস্থির হয়ে গেছে। কি হয়ে গেছে? আর কি ভালো থাকা যায়? অস্থির হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাঁপতেছিলেন উনি। এখন উনি ওনার পরিচয় দিবেন, তাই ভাইদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন। قال هل علمتم ما فعلتم بيوسف واخيه اذ انتم جاهلون। এই তোমরা তো জানো তোমরা ইউসুফ এবং তার ভাইদের সাথে কি করেছো, যে সময় তোমরা ছিলে বড় অজ্ঞ। এই কথাটা ওনার ভাইদেরকে কি স্মরণ করায় দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম। ভাইরা এই কথা শুনে অবাক হয়ে গেছে। আজিজে মিশরের সাথে ইউসুফের ঘটনার কি সম্পর্ক? কি কর 40 বছর আগের ঘটনা ঘটছে ওইটা। আজিজে মিশরের সাথে ইউসুফের ঘটনার কি সম্পর্ক? ভাইদের মনের মধ্যে তখন এটা চলে আসছে এবং আলামত দ্বারাও তারা বুঝতে পারছে যে উনি হলেন সেই ইউসুফ। তারপরে ভাইরা বলছেন, قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। ভাইরা এবার শুনে বলে, এই তুমি কি সেই ইউসুফ? তুমি কি আমাদের সেই ইউসুফ, হারিয়ে যাওয়া ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, আমি ইউসুফ, আর এই হলো আমার সেই সহোদর ভাই বিনিয়ামিন। আল্লাহ তাআলা আমাদের ওপর দয়া করছেন। আর তোমরা ভালো করে শুনে রাখো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, গুনাহকে ছেড়ে দেয়, ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নেককারদের প্রতিদানকে নষ্ট করেন না। ভাই, তাকওয়া এবং সবর, এই দুইটা জিনিস হলো দুনিয়াতে সফলতার চাবিকাঠি। কারো মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে, গুনাহ ছেড়ে যাওয়ার মাত্রা চলে আসে এবং সে বিপদ আপদে সবর করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই সফলতা দান করবেন। যেমন এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কত শত বিপদ ওনার উপর দিয়ে গেছে। জুলাইখার কাছ থেকে খারাপ কাজের প্রস্তাব, তাকওয়া অবলম্বন করছে, গুনাহ থেকে বাঁচছে। তার বদৌলতেই তো আল্লাহ তাআলা ওনাকে মিশরের সম্রাট বানিয়ে দিয়েছেন। এরপরে ভাইরা এখন কি বলবে? ভাইদের ওই কথা স্মরণ হলো যে ছোটবেলায় ইউসুফ স্বপ্ন দেখছিল যে একদিন সে উঁচু মর্যাদায় অধিষ্ঠিত হবে, আর আমরা সবাই তার কাছে নত হব, সিজদা করব। ভাইরা এবার বলতেছে, ক্বালু তাল্লাহি লাকাদ আথারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন। তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন, আর আমরা তো গুনাহগার। তোমাকে আল্লাহ তাআলা যে মর্যাদা দেওয়ার সেটা দিয়ে দিয়েছেন, আর আমরা আসলেই পাপ কাজ করেছি, গুনাহ করছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মমতা এখন দেখেন। এ কথা শুনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ভাইদের এই কথা শুনে শত জুলুম নির্যাতনের পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এক কথা বলে দিলেন, আজ তোমাদের ব্যাপারে আমাদের কোনো
অভিযোগ অনুযোগ নাই, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমরা যা করছো করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিন, তিনি তো বড় দয়ালু। এই কথা বলে পূর্বের সব কথা শেষ, মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন এটা। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ কথা, ইযহাবু বিকমিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাঈন। এখন বাবার সাথে ওনার সাক্ষাতের একটা আশা, তামান্না, এটা জাগ্রত হয়েছে। আগে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি ছিল না। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যাও, তোমরা আমার এই জামাটা নিয়ে বাবার কাছে যাও, আমার এই জামাটা নিয়ে বাবার কাছে যাও, আমার এই জামাটা তার চেহারার মধ্যে রাখো। কি কইছে? আমার এই জামা নিয়ে বাবার চেহারার মধ্যে লাগাবে। ইয়াতি বাসীরা, এই কাপড়টা লাগালেই আমার বাবা দৃষ্টিশক্তি ফিরে পাবে। ওয়াতুনি বিআহলিকুম আজমাঈন, আর তোমরা পুনর্বার আসার সময় পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে আসবে, পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে আসবে। আমরা দীর্ঘদিন সাক্ষাৎ পাই নাই, হ্যাঁ, পরিবার সবাই মিলে এই যে বিরহের পরে সাক্ষাৎ, এটার আনন্দ নিব, এটার আনন্দ নিব। বড় ভাই ইহুদা সে বলতেছে যে এই জামাটা আমার কাছে দাও। ইউসুফকে যখন প্রথমবার আমরা হারিয়েছিলাম, বাবার কাছে আমি জামাটা নিয়ে গেছিলাম। কাজেই ওই যে অন্যায়টা আমার দ্বারা হয়েছে, এবারের জামাটাও আমি বাবার কাছে দিয়ে ওইটার ক্ষতিপূরণ করব, ওইটার ক্ষতিপূরণ করব। এখান থেকে ইনশাল্লাহ বাকি আলোচনা সামনে, ওনারা জামা নিয়ে যাবেন, আরও বিস্তারিত অনেক ঘটনা আছে। তো যে কথাগুলো আমরা বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি নাই, ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়ে